আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াল্লাস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমরা যেমন কসম করার পর গুরুত্বপূর্ণ কোনো একটা কথা বলি, আমার আল্লাহ পাক একটা গুরুত্বপূর্ণ কথা বলার আগে আল্লাহ কসম করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানুষ কিসের ভিতরে আছে? ক্ষতির ভিতরে। এখন মানুষ কেমনে ক্ষতির মধ্যে আছে, আর ক্ষতির সাথে সময়ের কি সম্পর্ক? আল্লাহ পাকের প্রত্যেকটা কথার ব্যাখ্যা আছে না নাই? আল্লাহ হয়তো কোনো কথা বলে না যে এই সময়ের কথা বলে আল্লাহ পাক আবার বলেন মানুষ ক্ষতির ভিতরে আছে। আল্লাহ ক্ষতির সাথে সময়ের কি সম্পর্ক, আর সময়ের সাথে ক্ষতির কি সম্পর্ক? একজন মুফাসসির বলছেন, আমার যখন এই আয়াতের ব্যাখ্যা বুঝে আসতেছে না, আমি তখন গেলাম একটা বাজারে। তো বাজারের মধ্যে একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে আর মানুষকে ডাকতেছে, ইরহামু মাইয়াজুবুল আসামালিন, আমার বরফ তাড়াতাড়ি কিনে নিয়ে যাও, কারণ আমার বরফ যদি গলে যায় আমার পুঁজি শেষ হয়ে যাবে। কারণ সকালবেলার বরফ দাম আছে, বিকালবেলার বরফের কোনো দাম, কারণ বিকালবেলা তো এটার বরফ থাকবে না, এটা তো পানি হয়ে যাবে। সকালবেলা যেটা বরফ, বিকালবেলা সেটা কি হবে? পানি হয়ে যাবে। তার মানে সকালবেলার বরফ দাম আছে, বিকালবেলা পানি, এটা বিনামূল্যে কেউ নিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, মানুষ ক্ষতির মধ্যে আছে। অর্থাৎ মানুষের হায়াতই হচ্ছে মানুষের পুঁজি, মানুষের সময় হচ্ছে মানুষের পুঁজি। কিন্তু মানুষ যখন সময়কে কাজে লাগাইতে পারে না, ওই মানুষটা ক্ষতির মধ্যে পড়ে যায়। কিন্তু এটা আমরা সময় থাকতে বুঝি না। আমরা মনে করি, মনে হয় আমি এখন যেমন যুবক আছি, আমি সবসময় যুবক থাকবো। আমার এখন যেমন শক্তি আছে, সামর্থ্য আছে, আমার যেমন সুনাম আছে, পরিচিতি আছে, সবসময় মনে এরকম থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা পাঁচটা জিনিস হারিয়ে যাওয়ার পূর্বে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। আজকে যারা দুনিয়ার ধোকার মধ্যে পড়ে গেছেন, যারা মনে করছেন আমার শক্তি সামর্থ্য, আপনি কি মনে করেছেন যে আল্লাহ পাক ফেরাউনকে রাজত্ব দিয়েছিলেন প্রায় 400 বছর, নমরুদকে পৃথিবীর শাসন করার ক্ষমতা দিয়েছিলেন, এই নমরুদও চলে গেছে, ফেরাউনও চলে গেছে, আবু জেহেল চলে গেছে, দুনিয়ার বড় বড় রাজা বাদশা চলে গেছে, ঠিক কিনা বলেন না? কেউ দুনিয়াতে টিকতে পেরেছে? পারে নাই। আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, কারণ অধিকাংশ মানুষ সময়ের মূল্যায়ন করতে চায় না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নি'মাতানে মাগবুনাতুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আমার উম্মতের মধ্যে দুইটা জিনিস আমার আল্লাহ তাদেরকে নিয়ামত দেওয়ার পরে নিয়ামতের তারা কদর করে না। দুইটা জিনিস আমার আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছে, নি'মাতানে মাগবুনাতুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এই নিয়ামত সম্পর্কে বেখবর। এক নাম্বার হচ্ছে সিহাতু, আমার নবীজি ইরশাদ করেছেন, এক নাম্বার হচ্ছে তার সুস্থতা। বলেন, এক নাম্বার কি? তার সুস্থতা। ওয়াল ফারাগ, তার অবসর সময়। অধিকাংশ মানুষ অবসর সময়ে দেখবেন এখন মোবাইল ফোন টিপে, এখন মানুষ ভিডিও গেম খেলে, এখন মানুষ ফেসবুক দেখে, ইউটিউব দেখে, চায়ের আড্ডার মধ্যে ঘন্টার পর ঘন্টা পার করে দেয় অনর্থক কোনো কাজ ছাড়া। কথা বলে না, ঠিক কিনা? অথচ ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, নবীজির 4টা হাদিসকে কেউ যদি মানে, তার জীবনের জন্য 4টা হাদিসই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। নবীজির লক্ষ লক্ষ হাদিস আছে, এবং আমার কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি এক একটা চেয়ে এক একটা সুন্দর। এবং একটা হাদিসকেও যদি আপনি এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় যদি পৃথিবীর সমস্ত ধন সম্পদ, হীরা মণি মুক্তা জহরতকে এক পাল্লায় রাখেন, তাহলে সমস্ত হীরা মণি মুক্তা জহরতের চাইতে আমার নবীর প্রত্যেকটা হাদিসের মর্যাদারও বেশি হবে। কথা বলেন না, ঠিক কিনা? নবীজি হাদিস এত দামি এবং এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ইমাম আবু দাউদ বলছেন, নবীজি লক্ষ লক্ষ হাদিসের মধ্যে 4টা হাদিসকে যদি আমরা ফলো করতে পারি, আমাদের জীবন সুন্দর, আমাদের জীবনের জন্য যথেষ্ট। এর মধ্যে এক নাম্বার হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ইসলামের সৌন্দর্য হচ্ছে মুসলমান প্রত্যেক অনর্থক কাজ থেকে বিরত থাকবে। মুসলমান কোন কাজ থেকে বিরত থাকবে? অনর্থক। যারা বলেন কোন কাজ? অনর্থক। দেখবেন এখন সামনে নির্বাচন, চায়ের আড্ডার মধ্যে বসে
এমন কথা তারা শুরু করে মনে হয় তারা মনে হয় প্রত্যেকের সংসদ সদস্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন না? এমন রাজনৈতিক আলাপ মনে হয় তার চেয়ে বড় কোনো রাজনীতিবিদ আর নাই, অথচ তার এই কথার কোনো মূল্য নাই। খেলা দেখতে বসলে খেলা নিয়ে মানুষের এত মন্তব্য, এত মাথা ব্যথা, কি হবে না হবে, এই যে কথা বলে আপনি আপনার সময় নষ্ট করছেন, এই নষ্ট করার সময় আপনি কি আবারও চাইলে ফেরত পাবেন? আজকে মোবাইল ফোনগুলি টিপতে টিপতে আমার ভাইয়েরা বিভিন্ন জায়গায় আমরা শুনি মোবাইলের মধ্যে নাকি এখন ভিডিও গেমের মধ্যে জুয়া আছে। এখন জুয়া খেলতে আর ক্যাসিনোতে যাইতে হয় না, ক্লাবে যাইতে হয় না, মোবাইলের মধ্যে জুয়া খেলা যায়। বিকাশে নাকি 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত বিকাশ নগদের মাধ্যমে এখন জুয়া খেলতেছে। নাউজুবিল্লাহ বলেন না? অথচ জুয়া খেলা এটা কি হালাল না হারাম? আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান। মদ পান করা, জুয়া খেলা, প্রতিমা স্থাপন করা, ভাগ্য গণনা করা, এইগুলি শয়তানের কাজ। কিন্তু এই শয়তানি কাজ আমাদের সন্তানরা করতেছে। মদিনা ইসলামিক টিভি, ছড়িয়ে দাও ইসলামের সত্যবাণী। এরকম আছে না নাই বলেন? অনর্থক কাজ, কোন ধরনের অনর্থক কাজে নিজের সময় যদি নষ্ট করেন, মনে রাখবেন আপনার জীবনের সবচেয়ে দামি জিনিস আপনি হারাচ্ছেন। আজকে বিশ্ব যারা শাসন করছে, আপনি চায়নাতে যান, চায়নার মানুষ ফজরের আগে উঠে যায়, তারা কষ্ট করে, পরিশ্রম করে, ব্যবসা করে, তারা কাস্টমারকে ইমপ্রেস করার জন্য মানুষের পায়ের জুতাটা পর্যন্ত তারা সাফ করে দেয়। একজন কাস্টমারকে তারা এত সম্মান করে, তারা সময়কে কাজে লাগায়, যার কারণে আজকে তারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। আর আমাদের দেশের মানুষ, সরকার বলতেছে যে আপনি একটু প্রশিক্ষণ নেন, আমাদের জন্য বিভিন্ন বিদেশি সংস্থা চাকরি নিয়ে বসে আছে, কিন্তু আমাদের দেশের মানুষ পড়াশোনা করতে রাজি না। জাপান বলেছে আমাদেরকে 1 লক্ষ শ্রমিক আপনারা দেন, আমরা নিয়ে যাব, কিন্তু শর্ত হচ্ছে জাপানি ভাষা শিখতে হবে। কিন্তু ভাষা শিখতে তো কেউ রাজি না। আমাদের দেশ থেকে যখন মিডল ইস্টে কর্মী সাপ্লাই হয়, তখন লেবার পোস্টে সাপ্লাই হয়। আর পাশের দেশ ভারত থেকে যখন যায়, তখন ইঞ্জিনিয়ার হিসেবে যায়, ডাক্তার হিসেবে যায়, বড় বড় পোস্ট পজিশনে তারা যায়। আর আমাদের দেশের মানুষ যায় লেবার হিসাবে। কারণ সে তো তার জীবনের সময়ের মূল্যায়ন করে নাই, সারা জীবন কিছুই শিখে নাই, লেবার ছাড়া কি করবে? এই জন্য মিডল ইস্টের মানুষ বাঙালি মনে করে মিসকিন। নাউজুবিল্লাহ বলেন না? এগুলি আমাদের কারণে হয়েছে বাবা, আমি কাউকে ছোট করে বলছি না। আমার ভাইরা অনেক কষ্ট করে প্রবাসে, কিন্তু আমরা যদি আমাদের সময়কে কাজে লাগাইতে পারতাম, আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা কর্মমুখী শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করতে পারতাম, আমাদের কলেজ ইউনিভার্সিটির মধ্যে দেখেন এখন ছাত্ররা শুধু যায় পরীক্ষা দেওয়ার জন্য। কলেজ ইউনিভার্সিটির মধ্যে এখন আর পড়াশোনা হয় না, এগুলি এক একটা সার্টিফিকেট বিতরণ কেন্দ্র হয়েছে। মানে বছরে বছরে পরীক্ষা দিবে আর সার্টিফিকেট পাবে, কিচ্ছু শিখতে পারবে না। এখন এই পড়াশোনার তো কোনো দাম নাই, যেগুলি শুধুমাত্র মানুষ সার্টিফিকেটের জন্য শিখে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব, আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্য হচ্ছে প্রত্যেকটা মুসলমান তার কাজগুলি হবে অর্থবহ, অনর্থক কোনো কাজ কোনো মুসলমান করতে পারে। আমাদের জীবনের সময়ের মূল্য আছে না নাই? আরেকটু যারা বলেন আছে না নাই? এই জন্য সময়ের মূল্যায়ন করবেন। আল্লাহ পাক ইরশাদ করছেন, قد أفلح المؤمنون الذين هم في الصلاة خاشعون والذين هم عن اللغو معرضون। যারা ঈমান এনেছে তারা কামিয়াব হয়েছে, এবং কামিয়াবি যারা অর্জন করেছে তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ আদায় করেছে আল্লাহর ভয়ের সাথে। 3 নম্বর তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সকল প্রকার অনর্থক কাজ থেকে নিজেকে দূরে রেখেছে। সুবহানাল্লাহ বলেন না? আজকে পড়াশোনার কথা বললে আমার ভাইয়েরা বাবা মার সাথে রাগারাগি করেন, বলে আমার পড়াশোনা আমি করলে করবো, না করলে নাই। কিন্তু আবার বন্ধুদের সাথে আড্ডা দেয়, রাত নাই দিন নাই বন্ধুদের আড্ডার মধ্যে বসে থাকে, খেলাধুলার মধ্যে সময় নষ্ট করে দেয়। কিন্তু তার জীবন কি অর্জন করবে, সেই জীবনে তার লাইফের গোল কি, সেই জীবনে কি হতে চায়, এখনো সে এটা জানেও না। এখন আপনি যদি আপনার জীবনের গোল নির্ধারণ না করেন, আপনি যাবেন কিভাবে? আপনি যদি ঢাকার উদ্দেশ্যে বের হন, আর যদি আপনি ঢাকার রাস্তা না চিনেন, ঢাকা যাইতে পারবেন? সঠিক রাস্তায় উঠতে হবে না? আর আপনি যদি মনে ঘর থেকে বের হয়েছেন, আপনি
কোথায় যাবেন সেটাই জানেন না, তাহলে তো আপনি ভবঘুরের মতো ঘুরতে থাকবেন। তা আমাদের জীবনটা একটা জার্নির মধ্যে আমরা আছি। আমরা জীবনটা শুরু করেছি মার কোল থেকে, আর আমাদের জীবন শেষ হয়ে যাবে কবরের ভিতরে। কিন্তু এই যে মাঝখানের সময় আল্লাহ পাক ইরশাদ করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমার জন্ম মৃত্যু সৃষ্টি করেছি, আমি দেখতে চাই তুমি কেমন আমল করতে পারো। সুবহানাল্লাহ বলেন না? আমলটা শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতের নাম আমল না, আমাদের গোটা জিন্দেগিটাই আমল। আমাদের গোটা জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। বলেন আমাদের গোটা জীবন ব্যবস্থার নাম কি? আর আমাদের সংবিধানের নাম আল কোরআন। আমাদের সংবিধানের নাম কি? আর আমাদের আদর্শ মডেল নমুনা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জীবন ব্যবস্থা আমরা পেয়েছি সর্বশ্রেষ্ঠ দ্বীন ইসলাম, এবং সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি আল কোরআন, আর সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তারপরেও আমরা জানি ঠিক আমল করতে মন চায় না। আমল শুধুমাত্র আমি বললাম না নামাজ রোজার নাম না। নবীজি ইরশাদ করেছেন, একটা কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে রাখা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু উঠিয়ে রাখা, এটাও ঈমানের 70 ভাগের 1 ভাগ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় ভাগের 1 ভাগ? 70 ভাগের 1 ভাগ। কিন্তু আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আর কলা খাইতেছেন, আর কলার চোকলাটা আপনি একটা বাস্কেটের মধ্যে না ফেলে রাস্তার মধ্যে ফেলে দিচ্ছেন। তা আপনি কিসের মুসলমান আমাকে বলেন? কি শিখতেন মুসলমান হিসাবে? এগুলো তো আমাদের মক্তবের বাচ্চাদেরকে শেখানো হয়। মক্তবে আপনি পড়ে এসেছেন ঠিক, আমল করেন নাই জীবনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা এটা ঈমানের অংশ। পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অংশ? ঈমানের অংশ। আর আমাদের ঘরের যত ময়লাগুলি আছে এইগুলি আমরা ডাস্টবিনে না ফেলে, সিটি কর্পোরেশন আছে অথবা আপনাদের গ্রামের মধ্যে কি আছে আমি জানি না, ইউনিয়ন পরিষদ আছে, মেম্বার সাহেবরা আছে, অবশ্যই আপনাদের ময়লা আবর্জনা ফালানোর জন্য একটা নির্দিষ্ট জায়গা তো অবশ্যই থাকার কথা। কিন্তু নির্দিষ্ট জায়গায় না ফেলে একদম ঘরের দুয়ারের সামনে ফালায়। আসেন এরকম বলেন? আপনার ঘরের ময়লা আরেকজনের দুয়ারের সামনে আপনি ফেলে দিয়ে আসলেন, চৌরাস্তার মধ্যে ফেলে দিয়ে আসলেন। লক্ষ লক্ষ মানুষ এখান থেকে আসা যাওয়া করে, হাঁটাহাঁটি করে, যাতায়াত করে, তাদের কষ্ট হচ্ছে, কিন্তু আপনি এটাকে কষ্ট মনে করছেন না। অথচ আমার নবী তো ইরশাদ করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিসের অংশ? আর একটু জোরে বলেন কিসের অংশ? ঈমানের অংশ। এই দেশ তো মুসলমানের দেশ, শতকরা 93% মুসলিম আমরা বসবাস করছি। অথচ আপনি ইউরোপে যান, আমেরিকায় যান, সেখানে মুসলমানদের সংখ্যা কি বেশি না কম? কিন্তু তাদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের চাইতে বেশি। তারা সেগুলির রুলস ফলো করে, তারা মানে, কিন্তু আপনি মানেন না। আপনি মনে করেছেন আমি যদি দাড়ি রাখি, টুপি পরি, আর মসজিদে নামাজ পড়ি, আর যদি এগুলি করে ঘুষ খাই, তাহলে মনে হয় আল্লাহ মানে মাফ করে দিবে। আপনি ঘুষকে মনে করতেছেন যে আমার এই ঘুষের অপরাধ ইবাদতের মাধ্যমে কাটা হয়ে যাবে, কাটা পড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেরকম ইবাদতের তারগিব দিয়েছেন, ঠিক একইভাবে গুনাহ থেকে বাঁচারও আমাদের আদেশ দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। নবীজি ইরশাদ করেছেন, তুমি যদি আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে চাও, প্রথম নাম্বার তোমাকে গুনাহ ছেড়ে দিতে হবে। বলেন কি ছেড়ে দিতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। আর আমরা ইবাদত করতে রাজি আছি, কিন্তু গুনাহ ছাড়তে রাজি নাই। অনেকে আছে না, মানুষের জায়গা জমি দখল করে, আবার প্রত্যেক রমজান মাসে উমরা করতে চলে যায়। এরকম আছে না নাই বলেন? অনেক সুদখোর আছে, সুদের টাকা লাগাইছে, আবার রমজান মাসে এসে ইতিকাফও করে। অনেক সুদখোর আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে, কিন্তু সুদের ব্যবসা ছাড়ে না। এই যে মানুষ, একদিকে তারা মনে করে আমি একদিকে আল্লাহরে খুশি করতেছি, আরেকদিকে শয়তানরে খুশি করতেছি। দুই দিকে খুশি করলে চলবে? খুশি করতে হবে কাকে? আরেকটা যেমন কাকে? আল্লাহ পাক ইরশাদ করেছেন, মানুষ ক্ষতির ভিতরে আছে ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা ক্ষতি থেকে মুক্ত। এখন ঈমানটা কি জিনিস শোনেন। আমি প্রথমেই বলেছি জানার নাম ঈমান নয়, মানার নাম হচ্ছে ঈমান। বলেন মানার নাম কি? ঈমান। আমার নবী ইরশাদ করেছেন, ঈমানের প্রথম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর ওয়াহদানিয়াতকে স্বীকার করলাম, রাসূলের রিসালাতকে স্বীকার করলাম।
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে স্বীকার করলাম, আখিরাতকে বিশ্বাস করলাম, তাকদীরের উপরে ঈমান আনলাম। এইগুলির নামে শুধু ঈমান নয়, ঈমানের 70টা শাখা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহু লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন। ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, কে ঈমানদার নয়? নবীজি ইরশাদ করেন, আল্লাযী লা ইউমান জারহু বিওয়াইকাহু। যার দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়, যে প্রতিবেশীর সাথে কষ্ট দেয়, যে প্রতিবেশীর সাথে অন্যায় করে অপরাধ করে, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রতিবেশীর একটা অধিকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? যখন হুদাইবিয়ার জমিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, নবীজির ওযুর পানিগুলি সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দেয় না, এর আগে হাতটা বিছায়া দেয়। আমার নবীজির নুরানি পানি মুবারক নেওয়ার জন্য তারা কারাকারি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন নবীর সাহাবীরা কেমন আশিক ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক সাহাবায়ে কেরাম মাটির মধ্যে পড়তে দেয় না। নবীজি থুতু মুবারক মাটিতে পড়ার আগে সাহাবীরা হাতের মধ্যে তুলে নেয়। সাহাবায়ে কেরাম বলে, যখন আমার নবী আমার নবী বিদায় হজ করলেন, বিদায় হজ করার পর আমার নবী যখন কোরবানি করে মাথা মুন্ডন করলেন, মাথার চুল কামিয়ে ফেললেন, তখন সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্পাশে তারা তাওয়াফ শুরু করে দিয়েছে। আমার নবীর চুল মুবারক মাটিতে পড়তে দেয় নাই, মাটিতে পড়ার আগে ওনারা হাতের মধ্যে নিয়ে নিয়েছে। আমরা যেরকম মাহফিলের মধ্যে তাবারক বিতরণ করি, নবীর সাহাবায়ে কেরাম যারা বিদায় হজের সময় আমার নবীর সাথে সঙ্গী সাথী হয়েছেন, আমার নবীর চুল মুবারককে তারা তাবারক হিসেবে নিজের কাছে রেখে দিয়েছেন। আর সন্তানদেরকে ওসিয়ত করেছেন, আমি মারা যাওয়ার পর আমার কাফনের কাপড়ের মধ্যে নবীজির চুল মুবারক দিয়া দিবা, কারণ নবীর চুল মুবারক যদি আমার কাফনের মধ্যে থাকে, জাহান্নামের আযাব কবরে আসতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর সাহাবীরা কেমন আশিক ছিলেন দেখেন। তো সাহাবীরা যখন পানি সংগ্রহ করার জন্য তো তাড়াহুড়া করতেছে ওযুর পানি নেওয়ার জন্য, আমার নবী বলছেন, তোমরা এমন কেন করছো? বলে, হুজুর, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে করতেছে। সুবহানাল্লাহ বলেন। কিসের মহব্বতে? রাসূলের মহব্বতে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমাকে মহব্বত করো? সাহাবায়ে কেরাম বলে, হুজুর, জান কুরবান আপনার জন্য। মহব্বত কি? আমরা জীবন দিতে রাজি আছি। নবীজি বললেন, যদি তোমরা আমাকে মহব্বত করো আর এটাও চাও আমি তোমাদেরকে মহব্বত করব, তাহলে তোমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কার সাথে ভালো আচরণ করো? প্রতিবেশীর সাথে। আর আমরা তো পেপার পত্রিকায় দেখি, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার নামটা আগে আসে, যে কিছু থেকে কিছু হইলে নাকি ট্যাটা নিয়ে বের হয়ে যায়। আসে না? না এরকম? এই যে কিছু থেকে কিছু হইলেই বের হয়ে যাবে, অমুক গ্রামে আক্রমণ করতে হবে, অমুক এটা বলছে। আমাদের দেশের মানুষ তো একটু দেখা কাজ করে। 10 জনে মিলে একটারে মারতেছে, বলে আমি একটা লাত্তি দিয়ে লই, 10টা নাকি পাওয়া যাবে মনে হয়। অনেক এরকম মনে করে না, যাচাই বাছাই করে না। বলে এক জায়গায় গণধোলাই দিচ্ছে, একটা চোর পাওয়া গেছে। ওমা, চোর পাইলে মারতে হবে তোমাকে কে বলেছে? চোরের বিচার করবে আদালত। এই দেশে আইন আদালত আছে না নাই? আছে। কিন্তু আমাদের মাশাআল্লাহ ভাইয়েরা, চোর পাইলে মনের আনন্দে এমন পিটাই মনে হয় চোর একটা লাত্তি মারতে বললে মনে হয় 100টা সোয়াব পাওয়া যাবে। সামান্য 100-200 টাকার জুতা চুরি করেছে, মনের আনন্দে আপনি মারতেছেন। আর আমাদের সচিবালয়ে এক কলমের খোসায় যে লক্ষ কোটি টাকা মেরে দিচ্ছে, এই চোরদেরকে তো কিছু করতেছেন না। ঠিক কিনা বলেন না? কারণ আমরা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। যেগুলি একটু নরম পাই এগুলি আগে পিটাই। আর এরা তো বসে আছে, এদের কাছে তো যাওয়ারও কোনো সুযোগ নাই। তো যাই হোক বাবা, আমি বলছিলাম প্রতিবেশীর হক সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সাহাবীদেরকে তারগিব দিতেন। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা ভয় পেয়ে যেতাম, না জানি নবীজি প্রতিবেশীদেরকে আমাদের সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দেয়। নবীজি ইরশাদ করেছেন, কেউ যদি পেট ভরে খায় আর তার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, তাহলে সে আমাদের দলভুক্ত না। কেউ পেট ভরে খেয়েছে, আপনার প্রতিবেশী না খেয়ে আছে, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ আগে জিজ্ঞাসা করবেন, তুমি ইবাদত তো করছো ঠিক আছে, কিন্তু তোমার প্রতিবেশীর খবর নিছো? যে শুধু ঈমান আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস স্থাপন না, ঈমানের শাখা আছে 70টা। বলেন ঈমানের শাখা কয়টা?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ওই ব্যক্তি ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা পছন্দ করে আরেকজন মুসলমানের জন্য যদি এটা পছন্দ না করতে পারে। অর্থাৎ নিজের জন্য যেটা ভালো মনে করবেন, নিজের জন্য যেটা পছন্দ মনে করবেন, নিজের জন্য যেটা মঙ্গল মনে করবেন, আরেকজন মুসলমানের জন্য এটা পছন্দ করতে হবে। এটার নাম ঈমান। পরে এটার নাম কি? ঈমান। আর আমরা আগে নিজের যেটা ভালো লাগে এটা নিজের জন্য রেখে দেই। এই যে শীতকাল আসলে অনেকে বলে আচ্ছা ঠিক আছে একটা শীতকালের পোশাক মানুষকে দান করা দরকার, বের করে দেখে যেটা ছিঁড়া গেছে, ফেটে গেছে, ময়লা হয়ে গেছে, পুরান হয়ে গেছে, ফেলে দিতে হবে। বলে ফেলে না দিয়ে একটা গরিব মানুষের দিয়ে দিই। তো তুমি ফেলে দেওয়ার জিনিস গরিব মানুষকে কেন দিবা? দেওয়ার সময় তো ভালো জিনিসটা দিতে হবে। একটা মানুষকে দিবেন তার একটা স্ট্যাটাস অনুযায়ী তার একটা সম্মান আছে না? হোক সে গরিব, হোক সে অসহায়। গরিব হয়েছে দিকে কি আপনি একটা পুরান জিনিস দিয়ে দিবেন? তো এই যে আমরা অনেক সময় দান করার সময় মসজিদের মধ্যে দেখবেন যখন হুজুরা বলে দান করেন, মানিকের ভিতরে যখন দেখে একটা টাটকা নোট আর একটা সেরা নোট, যেটা কসকচ্চা এটা দেয় না, যেটা সিরা এটা দেয়। ঠিক কিনা বলেন না? দেখেন মানুষের রুচিটা কি জিনিস। দান করার সময় সিরাটা দিবে, বলে দিয়ে দিতে ভালাই দিতে হবে। কারে দিব এটা? আল্লাহ পাক ইরশাদ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেটা নিজের জন্য পছন্দ করো, তুমি যেটা ভালোবাসো সেটা আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি দান করতে পারেন আপনি ঠকে যাবেন না। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দান করার সময় আপনি যে ধৈর্য ধারণ করলেন, আপনি যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আল্লাহ পছন্দের জিনিসটা দিয়ে দিতেছি, আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক বলে, বান্দা তুমি ধৈর্য ধারণ করেছো, আমি আল্লাহ তোমাকে হিসাব ছাড়া দান করব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পছন্দের বস্তু কোরবানি করবেন, স্বপ্নে আল্লাহ দেখাইছে ওনাকে। উনি ভাবলেন মনে হয় দুম্বা কোরবানির কথা আল্লাহ বলছে। উনি 100 দুম্বা কোরবানি করে দিয়েছেন। আবার স্বপ্নে দেখছে, তার মানে উনি বুঝলেন এখন আমার কোরবানি হয় নাই। উনি আবার 100টা উট কোরবানি করেছেন। 100 কোরবানি করার পর উনি আবার স্বপ্নে দেখছেন। তখন উনি বুঝে গেলেন যেহেতু একই স্বপ্ন আমি বারবার দেখছি, তার মানে দুম্বাও আমার পছন্দ, উটও আমার পছন্দ, সব কোরবানি করেছি এখনো হয় নাই। তার মানে আল্লাহ পাক দুম্বা আর উট চাচ্ছে না, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে চাচ্ছে। আচ্ছা, ইসমাইল আলাইহিস ইসলামের বংশে আমার নবী আসবেন, এটা আল্লাহ আগে থেকে নির্ধারণ করেছেন না? বলেন না, করছেন না? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যদি ইসমাইল আলাইহিস সালামকে জবে করে দেয় তো নবী কেমনে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই পরিকল্পনা করেছেন, ইসমাইলের বংশের মধ্যে আমি আল্লাহ আমার মাহবুব নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে পাঠাবো। আবার এই দিকে আল্লাহ পাক ইচ্ছা পোষণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যেন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করে দেয়। তো ইসমাইল আলাইহিস সালামের কোরবানিটা এটা মূলত আল্লাহর ইচ্ছা নয়, আল্লাহর ইচ্ছা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটু পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন না? একটু কি করবেন? একটু পরীক্ষা করবেন যে আমি আল্লাহ যে তাকে এত দামি একটা উপহার দেব, এত দামি একটা বস্তু আমি আল্লাহ দান করব, আমি একটু আমার ইব্রাহিমকে পরীক্ষা করি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ও ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি কোরবানি করতেছি। হযরত ইসমাইল আলাইহিস সালাম বুঝে গেলেন আব্বাজান কি বলতে চাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাব ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি সেটাই করেন, আমার আল্লাহ যা হুকুম করেছেন আমি ধৈর্য ধারণ করতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি করব? ধৈর্য ধারণ করব। তো এই যে আপনি যে ধৈর্য ধারণ করবেন, এই যে ধৈর্য ধারণের পরে যে কি আছে এটা যদি আপনি আগে থেকে বুঝতে পারতেন তখন আপনি ধৈর্য ধারণের সময় কষ্ট পেতেন না। আল্লাহ পাক তো ওয়াদা করেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের সাথে সুখ আছে, কষ্টের সাথে সুখ আছে। সুবহানাল্লাহ বলেন না? রাত যতই গভীর হোক ফজর হবে কিনা? বলেন না, হবে কিনা? রাত যতই অন্ধকার হোক সূর্য উঠবে কিনা? উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ঘোষণা করেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পর সুখ আছে, তো কষ্টের সময় সবর করতে হবে, কারণ কষ্টের পর কি আসবে এটা আপনি জানেন না। জানেন কে? আল্লাহ। তো আমি বলছিলাম আল্লাহ পাক বলেন
চার শ্রেণীর মানুষ ক্ষতি থেকে মুক্ত, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, এমনভাবে বিশ্বাস স্থাপন করতে হবে, দেখবেন যখন মানুষ বিপদে পড়ে, বিপদের সময় নিজের ছায়াও যখন নিজের সাথে মনে হয় দুশ্মনী করতেছে, আশেপাশে কোনো মানুষ নাই, কোনো সাহায্যকারী নাই, আপনি একটা বাড়ি করেছেন 2 নম্বরই পয়সা দিয়া, এখন 2 নম্বরই পয়সা দিয়ে বাড়ি করেন, আর যেমনি করেন না কেন, দেখবেন মানুষ আপনার সামনে আর পিছনে আপনার নামে স্লোগান দেবে, আপনার প্রশংসা করবে। কিন্তু আপনি যদি হালাল উপার্জন করে একটা টিনের ঘরে থাকেন, কোনো মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে না। অনেক সময় আপনজনও আপনাকে বিয়ার মধ্যে দাওয়াত দিবে না, বলবে এটা তো গরিব আত্মীয়, দাওয়াত না দিলে অসুবিধা। এরকম আছে না নাই? ধনী মানুষের পিছনে লোকের অভাব, আর গরিবের সাথে আত্মীয়তাও অনেকে করতে চায় না। কিন্তু আপনি সব ছেড়ে দিয়েছেন, আপনি বলেন আমার দুনিয়ার এত লোভ দরকার নাই, আমি হালাল উপার্জন করব, অল্প খাবো, এটা যেন হালাল হয়। দুনিয়ার মানুষ প্রশংসা করলো না গালি দিল, এটা আমার কিছু আসে যায় না। আপনি যখন আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করবে জানেন? আল্লাহ পাক বলেন, যখন আমার বান্দা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যখন সে বলে আমার আল্লাহ একজন আছে, আর এই কথার উপরে যখন সে জমে যায়, অর্থাৎ অনড় থাকে, অবিচল থাকে। যেমন আসহাবে কাহাফের 3 জন, মতান্তরে 5 জন, মতান্তরে 7 জন, যারা ওই সময়ের যে আল্লাহর দ্রোহী বাদশাহ ছিল, বাদশার বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছে, বাদশার আদেশ তারা অমান্য করেছে, বাদশাহ আল্লাহর সাথে শিরিক করার জন্য বলেছে, আর তারা বলেছে আমার আল্লাহ হচ্ছে লা শারীকা লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে, আল্লাহ শিরিককারীকে পছন্দ করে না। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আমাদের খালেক এবং মালিক হচ্ছেন একজন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। এবং তারা হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত ছিলেন। তো এখন তারা যখন 3 জন অথবা 5 জন অথবা 7 জন একা হয়ে গেছে, এখন গ্রামবাসী তাদেরকে তাড়িয়ে দিয়েছে, আর বাদশাহ আদেশ করেছে তাদেরকে যেখানে পাও সেখানে আটক করো। যখন তারা একদম একা হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে একা করে নাই, বরং তারা একটা গুহার মধ্যে যখন ঘুমিয়ে পড়েছে, এই ঘুমের মধ্যে কেটে গেছে 307 বছর। সুবহানাল্লাহ বলেন না? কোরআন শরীফের মধ্যে সূরা কাহাফ আছে না নাই? সূরা কাহাফের মধ্যে ঘটনা পড়ছেন না আপনারা? এই সূরা কাহাফের এই ঘটনার মধ্যে আমাদের জন্য ঈমানের সবচেয়ে বড় একটি সাহস আছে। নবীজি যে ইরশাদ করেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। জুমার দিন কোন সূরা পড়া সুন্নত? সূরা কাহাফ। বলেন না কোন সূরা? সূরা কাহাফ। কেন? কারণ এখানে এমন কিছু আলোচনা, এমন কিছু ঘটনা আমাদের ঈমানকে মজবুত করার জন্য, আমাদের তাকওয়া পরহেজগারিতাকে বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই সূরাটা দিয়েছেন। আর এই সূরা যখন আমরা বারবার পড়ব তখন আমাদের ঈমান মজবুত হবে। এই ঘটনাগুলি শুধু ঘটনা নয়, কোনো গল্প নয়, বরং এইগুলি হচ্ছে আমাদের ঈমান মজবুত করার এক একটা হাতিয়ার। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তো এই আসহাবে কাহাফের এরা যখন ঘুমিয়ে রইল, ঘুমের মধ্যে কেটে গেল 300 বছর, আর চন্দ্রের হিসাবে 309 বছর। ঘুম থেকে ওঠার পর একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে কতক্ষণ ঘুমাইছো? একজন বলতেছে মনে হয় আমরা একদিন ঘুমাইছি, আরেকজন বলতেছে না মনে হয় আমরা আধা বেলা ঘুমাইছি। কিন্তু ঘুমের মধ্যে পার হয়ে গেছে কয়শো বছর? 300 বছর। 300 বছর তারা পার করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কার কেন দান করলেন? কারণ তারা ভয়কে জয় করতে পেরেছেন। তারা কাফের বাদশার সামনে মাথা নত করে নাই। তারা যখন সেখান থেকে চলে আসলেন, যদিও মনে হচ্ছিল তারা একা, আর গ্রামবাসী একদিকে, গোটা গ্রামের মানুষ একদিকে, আর তারা আরেকদিকে। তারা একা হয়ে গেলেও তারা জানতো তাদের সাথে দুনিয়ার মানুষ থাক বা না থাক, তাদের সাথে আমার আল্লাহ আছে। যারা বলে না সুবহানাল্লাহ, কে আছে? আল্লাহ আছে। যখন হিজরতের রাতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আমার নবী রওনা করলেন মদিনা শহরের দিকে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুব ভয় পেয়ে গেলেন। উনি একবার সামনের দিকে যায়, একবার পিছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি এরকম করছো কেন? কি হয়েছে তোমার? বলে হুজুর আমার মনে হয় কাফেররা সামনের দিক থেকে আক্রমণ করবে।
মনে হয় ডান দিক থেকে, মনে হয় বাম দিক থেকে, মনে হয় পিছন থেকে। এই জন্য আমি চতুর্দিকে শুধু আপনাকে সেভ করার জন্য, যেন কোনো কাফেররা আপনি নবীর উপরে কোনো ধরনের আক্রমণ করতে না পারে, আপনাকে যেন কোনো কষ্ট দিতে না পারে, এই জন্য আমি চতুর্দিকে ছুটাছুটি করতেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি কি মনে করেছো আমরা কি দুইজন? না না না, আমরা তো আজকে দুইজন না, ইন্নাল্লাহা মা'না, বরং আমাদের সাথে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ, একটা যারা বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আমাদের সাথে আল্লাহ আছে না নাই? আছে। আল্লাহ পাক ইরশাদ করছেন, ফা ইন্নাকা বিআয়ুনিনা, তুমি তো আমার চোখে চোখে আছো। সুবহানাল্লাহ, তোমার মার গর্ভের মধ্যে যখন ছিলা তখনও আমি তোমার সাথে ছিলাম। দুনিয়ার মধ্যে মাকে মা বলতে পারো নাই, কিন্তু তোমার মার অন্তরের মধ্যে আমি আল্লাহ তোমার প্রতি মায়া দিয়েছি, যে মা না খেয়ে তোমাকে খাওয়াইছে। সুবহানাল্লাহ, মা অসুস্থ হয়ে গেল, তোমাকে মা প্রস্রাবের মধ্যে শুইতে দেয় নাই, মা ঠান্ডা প্রস্রাবের মধ্যে শুইছে, তোমাকে আরামের মধ্যে রাখছে। যখন তুমি বাবাকে বাবা বলতে পারো নাই, তখন তোমার বাবার অন্তরে আমি আল্লাহ এমন মায়া দান করেছি, তোমার বাবা পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে জড়িয়েছে তোমার মুখে হালাল লোকমা তুলে দেওয়ার জন্য। ঠিক, ঠিক কিনা বলেন না? তা আমাদের সাথে আমার আল্লাহ তখনও ছিল, এখনো আছে, সব সময় থাকবে, কথা বলেন ঠিক কিনা? থাকবে। কিন্তু আমরা অনেক সময় মনে করি না আমার আল্লাহ মনে আমার ভুলে গেছে, না না, আল্লাহ মনে আমাকে সাহায্য করছে না, না আমার বিপদ কাটে না কেন, আমার দোকানের মধ্যে কাস্টমার আসে না কেন, আমার ব্যবসার মধ্যে লস কেন, আমি যেখানে হাত দেই মনে হয় আমি একটা পুরা কপাল। না না না, কখনো এটা মনে করবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো নিয়ামত দিয়ে পরীক্ষা করে, আবার কখনো বিপদ দিয়ে পরীক্ষা করে। এবং আমার নবী ইরশাদ করেছেন, আল্লাহ পাক যার মঙ্গল কামনা করে আল্লাহ পাক তাকে বিপদ দেয় পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, নবী ইরশাদ করেছেন আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে কি দেয়? পরীক্ষা করে, বিপদ দেয়। বলে না কি দেয়? বিপদ দেয়। বিপদ দেয়। এই বিপদটা আপনি মনে করিয়েন না যে আল্লাহ বিপদটা আমারে দিছো কেন, আমার পুকুরের মধ্যে ফালাই দিছো কেন, নদীর মধ্যে ফালাই দিছো কেন। আপনাকে হয়তো আল্লাহ নদীতে ফেলে দিয়েছেন এই জন্য যে আপনার দুশ্মন হয়তো সাঁতার পারে না, আপনি তো সাঁতার পারেন। সুবহানাল্লাহ, আপনাকে আল্লাহ বড় বিপদ থেকে বাঁচানোর জন্য ছোট বিপদ দিয়েছে। দেখবেন গাছের মধ্যে যখন ফল একটা নষ্ট হয়ে যায়, তখন গাছের মালিক এই ফলটাকে গাছের মধ্যে রাখে না কেটে ফেলে দেয়? কেটে ফেলে দেয় কেন? কারণ এই একটা পচা ফল যদি গাছের মধ্যে থাকে, একটা ফল বাকিগুলি নষ্ট করবে। ঠিক, এই জন্য পচা ফল যখন ফেলে দেয় তখন ওই ডালের মধ্যে নতুন ফল জন্ম নেয়। ঠিক একইভাবে আমাদের জীবনের মধ্যে বালা আসে, মুসিবত আসে, সময় সবসময় একরকম যায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যখন তাওয়াক্কুল করবেন, আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহ পাক একদল ফেরেশতা পাঠিয়ে দিবেন, আর তারা বলতে থাকবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার জন্য তো আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। সবসময় আল্লাহকে ভয় করতে হবে, ভালো অবস্থায়, খারাপ, খারাপ অবস্থায়, সুখে এবং দুঃখে। দুঃখে, যখন আপনি অর্থশালী তখনও, যখন আপনি অভাবী তখনও। কথা বলেন না ঠিক কিনা? ঠিক, বরং দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত সাধারণ জীবন যাপন করে আমাদেরকে শিখিয়েছেন। নবী তো চাইলে বাদশার মতো জীবন যাপন করতে পারতেন। জি জি, সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী জীবন যাপন করেছে না? করছে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক মিশরের রাজত্ব দিয়েছে না? দিয়েছে। আর আমার নবীকে শুধু একটি এলাকার নয়, একটা দেশের নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দয়াল নবীকে বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, মাহবুব আমি আল্লাহ আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই জমিনের যত খাজানা আছে সমস্ত ধনভাণ্ডারের চাবি দান করেছেন আমার নবীকে। সুবহানাল্লাহ, আমার নবী ইরশাদ করেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে দাতা আর আমি নবী হচ্ছি বন্টনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও আমার নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ প্রয়োজনের অতিরিক্ত আপনি দুনিয়ার মধ্যে আমাকে কিছু দান করার দরকার নাই, বরং আমি এবং আমার পরিবারের জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ আপনি প্রয়োজন মতো আমাদেরকে দান করবেন। আর দুই বেলা রিজিকের দরকার নাই, এক বেলা রিজিক দিবেন, আরেক বেলা ক্ষুধা দিবেন। যে বেলা রিজিক দিবেন সে বেলা আমি শুকর করব, যে বেলা ক্ষুধা দিবেন সে বেলা আমরা সবর করব। সুবহানাল্লাহ, একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে জীবনের মধ্যে দুইটাই লাগবে, নিয়ামতের শুকরও লাগবে আর বিপদের মধ্যে সবর। বলেন বিপদের মধ্যে কি লাগবে? সবর লাগবে। তো এটার নাম তো ঈমান। ঈমান তো আলাদা কোনো জিনিসের নাম না যে আপনি
একটা জিনিস বাজার থেকে যেরকম কিনে টাকা দিয়ে আপনি এরকম একটা কিনে ফেলতে পারবেন না, বরং ইমানের নাম, ইমান শব্দ অর্থ বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস, তাওয়াক্কুল, এবং আল্লাহর উপর সবসময় মুতমাইন থাকতে হবে, নিশ্চিন্ত থাকতে হবে যে আমার আল্লাহ তো আছে, দুনিয়ার কেউ থাক বা না থাক, আল্লাহ আছে না নাই? আছে। আছে। আল্লাহ পাক বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, 2 নাম্বার তারা ক্ষতির মধ্যে নাই, যারা নেক আমল করেছেন, সৎ কাজ করেছে। সুবহানাল্লাহ বলেন না? কি কাজ করেছে? সৎ কাজ, ভালো কাজ। ভালো কাজ কোনটা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা দারারা ওয়ালা দিরার, তোমরা কাউকে ক্ষতি করিও না, মানুষকে ক্ষতি না করা। লা দারারা সাদাকা, মানুষকে বিপদের মধ্যে আপনি যদি সাহায্য করতে না পারেন, অন্তত মানুষের বিপদের কারণ হইয়েন না। মানুষের উপকার করতে না পারলে অন্তত মানুষের ক্ষতি করা যাবে না। বলেন না, ক্ষতি করা যাবে না। যাবে না। কিন্তু আমরা মনে করি যে আমার যদি ভালো করতে হয় আরেকজনের ক্ষতি করে উপরে যেতে হবে। মনে রাখবেন, কেউ কারো রিজিক কাটতে পারে না, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এমন না যে আপনি ব্যবসা করার জন্য আরেকজনের দোকানে আগুন লাগাই দিতে হবে, আপনি টেন্ডারবাজি করার জন্য আরেকজনের ঘরের মধ্যে আগুন লাগাই দিতে হবে। আজকে আমাদের দেশে যা শুরু হয়েছে, কিছুদিন আগে আমি দেখলাম একটা ঘরের মধ্যে তার সাথে তার দুশমনী আছে, কিন্তু দরজার মধ্যে তালা মেরে দিয়ে রাত্রেবেলায় আগুন লাগাই দিছে, যেন তার দুশমন ঘর থেকে বের হতে না পারে। কিন্তু যাকে উদ্দেশ্য করে আগুনটা লাগানো হয়েছে তার ক্ষতি হয় নাই, তার 2টা বাচ্চা মেয়ে ওই আগুনে পুড়ে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিসের কারণে? ক্ষমতার কারণে। 2টা নিষ্পাপ বাচ্চার প্রাণ নিয়ে নিলেন, তার বাবার সাথে দুশমনী, বাবাকে না মেরে আপনি মেরে ফেললেন তার 2টা নিষ্পাপ কন্যাকে। তো এই যে মানুষ এগুলি করে দুনিয়ার মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি জেনাখোর না, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি মদখোর না, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে যে মানুষের ক্ষতি করে। যে মানুষের কি করে? মদ খেয়েছেন, নিজের ক্ষতি হয়েছে, জুয়া খেলেছেন, নিজের ক্ষতি হয়েছে, জেনা করেছেন, নিজের ক্ষতি হয়েছে। কিন্তু নিজের ক্ষতি যেটা হয়েছে, নিজের নফসের সাথে যেটা জুলুম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার কারণে বান্দার সকল গুনাহ ক্ষমা করতে পারে। তওবা এটা এমন একটা ব্যবস্থা যেটার মাধ্যমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ও না, আমি আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করতে পারি। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী নবীজির কাছে আসলেন, নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, জমির এবং আসমানের মাঝখানে যা আছে, আমার গুনাহ যদি এত বিশাল হয়, আমার নবী বললেন আমার আল্লাহ চাইলে এটাও ক্ষমা করে দিতে পারে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয়? আমার নবী বলেন, আল্লাহ এটাও ক্ষমা করে দিতে পারে। তখন ওই সাহাবী বলেন, হুজুর কি বলেন? আমার নবী বলেন, হ্যাঁ, তোমার গুনাহ আল্লাহ এই জন্য ক্ষমা করে দিতে পারে কারণ তোমার গুনাহ সীমিত, আমার আল্লাহর রহমত অসীম, আল্লাহর ক্ষমা অসীম। আল্লাহ পাক চাইলে সব ক্ষমা করতে পারে। পাশাপাশি আমার নবী এটা বলেছেন, একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তোমরা বলতে পারবে সবচেয়ে গরিব ব্যক্তি কে? ওই সাহাবী বললেন, হুজুর যার কাছে টাকা নাই, পয়সা নাই, তারাই তো গরিব। আমার নবী বলছেন, না, তারা গরিব নয়, বরং সবচেয়ে গরিব ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে যখন সে উঠবে, তার আমলনামা ভারী থাকবে, অনেক নেক আমল করে কবরে সে যাবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে জিজ্ঞাসা করবেন, তুমি তো অনেক নেক আমল নিয়ে আসছো, কিন্তু তোমার আমলনামার মধ্যে এমন কিছু গুনাহ আছে যেগুলি হচ্ছে বান্দার হকের সাথে সম্পর্কিত। কার হকের সাথে? বান্দার হকের সাথে। হয়তোবা আপনি কারো জমি দখল করেছেন, হয়তোবা আপনি কাউকে গালি দিয়েছেন, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়েছেন, কারো গীবত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনার সামনে হাজির করবে। আল্লাহ পাক বলবে, এখন কিসাস হবে, এখন বিচার হবে। কেমন বিচার? এখন তার মারামারি কাটাকাটি করে এই বিচারের প্রতিশোধ নেওয়া যাবে না। আল্লাহ পাক তখন বলবে, এক কাজ করো, এখন তুমি তাকে খুশি করতে হবে, অর্থাৎ তুমি যার সাথে জুলুম করেছো, এখন তুমি তার হক আদায় করো। হক কেমনে আদায় করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তোমার নেক আমলগুলি তুমি তাকে দিয়ে দাও।
দুনিয়ার মধ্যে যার গীবত করছেন আপনার নেক আমলগুলি তার অ্যাকাউন্টে চলে যাবে। দুনিয়ার মধ্যে যে রোজা রাখছেন এই সোয়াবগুলি আল্লাহ পাক তাকে দিয়ে দিবে। তাকে দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আবার জিজ্ঞাসা করবে, আপনি যার প্রতি জুলুম করেছেন ওই ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ওই মজলুমকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি কি খুশি হয়েছো? তোমার প্রতিশোধ কি আদায় হয়েছে? তখন ওই ব্যক্তি মজলুম বলবে, আল্লাহ আমার প্রতিশোধ এখনো আদায় হয় নাই। আল্লাহ আপনি তো তার নেক আমলগুলি আমাকে দিয়েছেন, এখন আমি খুশি হইতে পারি নাই। তো বলে কেমনে খুশি হবা? বলে আল্লাহ আমার গুনাহগুলি তারে দিয়ে দেন। তখন ওই মজলুমের গুনাহগুলি ওই জালেমকে দেওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর হক থেকে যেরকম বাঁচতে হবে বান্দার হক থেকেও বাঁচতে হবে। আল্লাহর হক আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, আল্লাহ পাক চাইলে যে কোনো সময় আল্লাহ আপনাকে ক্ষমা করবে, কিন্তু বান্দার হক বান্দা ক্ষমা না করলে আল্লাহ কখনো ক্ষমা করবে। এই জন্য ইমানদার হওয়ার সাথে সাথে নেক আমল করতে হবে। আর নেক আমলের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, তাবাসসুমু কাফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলা এটাও একটা সদকা। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। নেক আমলের অনেক রাস্তা আছে বাবা। আপনি একজন মানুষ রাস্তা চেনে না, তাকে রাস্তাটা দেখায় দিলেন যে আপনি এই রাস্তায় গেলে আপনি সঠিক রাস্তা পেয়ে যাবেন, এটাও একটা সদকার সওয়াব। আপনি একটি সুন্দর কথা বললেন, এটাও একটা সদকার সওয়াব। আর মানুষকে কষ্ট দেওয়া, মানুষের গীবত করা, শিকায়াত করা, মানুষের অন্যায় আচরণ করা, মানুষকে খোঁটা দেওয়া, আবার আমরা অনেক সময় ফখর করি যে আমি অমুক এলাকার মানুষ, তুই কই থেকে আইছস, আমার বাড়ি অমুক এলাকায়, আমার বংশ এত বড়। আল্লাহ পাক ইরশাদ করছেন, তোমরা একে অপরের সাথে কথা বলার সময় কাউকে ছোট করে কথা বলিও না, যে আমার চেহারা সুন্দর, তোমার চেহারা তো সুন্দর না, তুমি দেখতে কালো কেন। আমাদের দেশে প্রত্যেক দিন 40 জন মানুষ আত্মহত্যা করে। একটা রিপোর্ট আমি দেখলাম, কয়জন মানুষ? 40 জন মানুষ। তাহলে বছরে কত হয়? 12,000। 12,000 মানুষ আত্মহত্যা করে। আর আত্মহত্যার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে কেউ হয়তো তাকে ছোট করে কথা বলেছে, অপমান করে কথা বলেছে, মানুষের সামনে লজ্জা দিয়ে কথা বলেছে। কিছুদিন আগে ঢাকার একটা স্কুলের মধ্যে ক্লাস 9-এর ছাত্র, এই ছেলেটা আত্মহত্যা করেছে কেন? কারণ তার বন্ধুরা তাকে মোটা বলে টিটকারি করত। সে দেখতে একটু মোটা, তাকে দেখলে খালি টিটকারি করত। এই যে টিটকারি করে আমরা মানুষকে অনেক সময় কষ্ট দেই কি দিই না? বন্ধু বান্ধব একসাথে বসতে সবাই মিলে একজনকে পচায়, একজনকে সবাই মিলে একটু চেতায়, আবার চেতলে আরো বেশি করে চেতায়। যে চিন্তা করে যে তারা এই কথা বললে সে একটু চেতবে, আর এই সে যদি একটু রাগ দেখায় এটা তাদের কাছে ভালো লাগে। আরেকজনকে কষ্ট দিয়ে তার আনন্দ লাগে। তো এটা তো বাবা মানুষের মন না, এটা তো পশুদের মন। তো মানুষ আর পশুর মধ্যে পার্থক্য রইল কোথায়? আরেকজনকে কষ্ট দিয়ে যদি তুমি নিজে আনন্দ পাও, এটা কিসের মানুষত্ব? এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালা তাকসিরুদ দাহিক ফাইন্না কাসরাতুদ দাহিক, তুমি তুলকার, তোমরা বেশি হাসাহাসি করিও না, বেশি হাসাহাসি করলে তোমাদের কলব মরে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং নেক আমলের অনেক রাস্তা আছে, সকল রাস্তা থেকে আপনাকে নেক আমল করার চেষ্টা করতে হবে। আর নামাজ তো এটা ফরজ। অনেকে বলে হুজুর নামাজের ওয়াজ করে, নামাজের ওয়াজ কেন করতে হবে? এটা তো ফরজ। বলে নামাজ এটা কি? এটা কি সুন্নত? এটা কি নফল? যে পড়লে পড়লাম, না পড়লে নাই? এটা তো ফরজ, আপনাকে পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর, সন্তানকে নামাজের আদেশ করো। যখন তার বয়স 10 বছর, তখন প্রয়োজনে নামাজ না পড়লে তাকে প্রহার করো, তাকে মাইর দাও, তাকে আঘাত করে হলেও তাকে নামাজি বানাও। এখন আপনি আপনার সন্তানকে নামাজের কথা বলবেন, আপনি তো ভয় বলতে পারেন না। বলে আমি যদি বলি, পাল্টা সন্তান যদি জিজ্ঞাসা করে, তুমিই তো পড়ো না, ঠিক কিনা বলেন না? সন্তানকে শাসন করার জন্য আগে বাবাকে পড়তে হবে না, মাকে পড়তে হবে না? কিন্তু আমরা আমাদের সন্তানকে শাসন করব কি? আমরা নিজেরাই আমল করি না। মনে রাখবেন, বাচ্চারা দেখে শিখে, আগে শিখে পড়ে। বাচ্চা আপনি যেটা করবেন, আপনার বাচ্চা অবিকল আপনার কাজ করবে। আপনি যেভাবে আপনার কথার স্টাইল যেরকম, আপনার বাচ্চার কথা এরকম শিখবে। আপনি যদি মানুষের সাথে অশ্লীল কথাবার্তা বলেন, গালিগালাজ করেন, আপনার সন্তান আপনার থেকে সেটাই শিখবে। আর যদি আপনি মানুষের সাথে সুন্দর করে কথা বলেন,
নম্র হয়ে ভদ্র হয়ে কথা বলেন, আপনার সন্তান আপনার কাছ থেকে নম্রতা শিখবে, ঠিক কিনা বলেন না? তো আপনার ঘরের এটাকে একটা পরিবেশ বানাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা ঘরকে কবরস্থান বানাইও না। অর্থাৎ কবরস্থানে যেমন নামাজ পড়া যায় না, ইবাদত করা যায় না, ঘরটাকে তোমরা এরকম কবরস্থানের মতো বানাইও না, বরং ঘরের মধ্যে তোমরা ইবাদত করো। যার কারণে নফল নামাজ, সুন্নত নামাজ এগুলি ঘরে পড়া উত্তম। বলেন কোথায় পড়া উত্তম? ঘরে পড়া উত্তম। কিন্তু আপনি ঘর তো বানাইছেন এত সুন্দর করে, ড্রয়িং রুম বানাইছেন সুন্দর করে, সোফা বসাইছেন, সুকেস বসাইছেন, খাট বসাইছেন, সুন্দর করে আলমিরা বসাইছেন, সব বসাইছেন, এত সুন্দর করে সাজাইছেন, নামাজ পড়ার জন্য জায়গায় রাখেন নাই। নামাজ পড়ার জন্য ঘরের মধ্যে জায়গা রাখার দরকার আছে না নাই? আছে। কিন্তু আমরা ঘরটাকে ওই মহল বানাই নাই। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার বাচ্চা কান্না করতেছে, বলে কান্না থামানোর জন্য কি করছেন? আপনি ইউটিউব থেকে একটা গান ছেড়ে দিয়েছেন। এখন আপনার ছেলে যখন বড় হয়ে মোবাইল ফোন ছাড়া খেতে চায় না, মোবাইল ফোন ছাড়া কথা বলে না, মোবাইল ফোন ছাড়া কান্নাকাটি করে, এখন হুজুরের কাছে দৌড়ায়, বলে হুজুর একটু পানি পড়া দেন, আমার বাচ্চা তো মোবাইল ফোন ছাড়া কিছুই বুঝে না। তো এই মোবাইল ফোনটা তার হাতে দিছে কে? এই মোবাইল ফোনটা, বাবা তুমি বসো বসো, এই মোবাইল ফোনটা তার হাতে তো দিয়েছে নিশ্চয়ই তার কোনো গার্জিয়ান, ঠিক কিনা বলেন না? তো এখন আমরা ছোটবেলা থেকে আমাদের বাচ্চাদেরকে এই সমস্ত ডিভাইস দিয়ে দিয়ে তাদেরকে আমরা নষ্ট করে দিচ্ছি। আমরা বুঝতেও পারছি না যে আমাদের সন্তানরা তারা একটু দোষী পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো এই যে আমাদের সমাজের মধ্যে এটা একটা মহামারী হয়ে দাঁড়িয়েছে, এটা এখন একটা মহামারী হয়ে গেছে। তো এখন আমরা নিজেরা সংশোধন না হয়ে বাচ্চাদেরকে শাসন করলে হবে না। আগে নিজে ঠিক হইতে হবে, নিজেরা ঠিক হলে বাচ্চারা অটোমেটিক ঠিক হয়ে যাবে। কথা বলে না, ঠিক কিনা? সামনে মাহে রমাদান আসতেছে, ঘরের মধ্যে সকাল সন্ধ্যা যেন কোরআন তেলাওয়াত হয়। শুধু রমজান কেন্দ্রিক না, আমাদের সারাদিন সারা বছরই কোরআন তেলাওয়াতের চর্চা করা দরকার। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন দুনিয়াতে এসেছেন, উনি ওনার মার পেট থেকে 18 পারার কোরআনে হাফেজ হয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। কেন? কারণ ওনার মা 18 পারার কোরআনে হাফেজা ছিলেন। উনি যখন পেটের মধ্যে এসেছেন, ওনার মা প্রত্যেক দিন 18 পারা কোরআন তেলাওয়াত করতেন। যার কারণে কোরআন তেলাওয়াতের তাসির পড়েছে সন্তানের উপরে। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার বয়স যখন 4 বছর, ওনার মা ওনাকে পাঠাইছে উস্তাদের কাছে। উস্তাদ যখন পড়তেছে, পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, বলে হুজুর আমি এখান থেকে পড়বো না। বলে কোথা থেকে পড়বা? বলে আমি পড়বো সুবহানাল্লাযী আসরা বি আবদিহি, 15 পারা থেকে। বলে বাকি 14 পারা কে পড়বে? বলে আমি তো 14 পারার কোরআনে হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে 14 পারার কোরআনে হাফেজ হয়েছ? বলে আমার জন্মের পর থেকে এই 4 বছর পর্যন্ত এমন কোনো দিন বাকি নাই আমার মা 14 পারা কোরআন তেলাওয়াত না করেছে। আমি মার কণ্ঠে 14 পারা তেলাওয়াত শুনতে শুনতে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আজকে 14 পারার কোরআনে হাফেজ হয়ে গেছি। দিল্লির মধ্যে আরেকজন আল্লাহর ওলি আছেন, যার নাম হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না? হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, উনি ইন্তেকালের আগে ওনার মুরিদদেরকে উনি নসিহত করেছেন, আমার জানাজার ইমামতি যিনি করবেন তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ হচ্ছে, যে ব্যক্তি কোনোদিন জামাতের তাকবীরে উলা তরক করে নাই, মানে যিনি কখনো দ্বিতীয় রাকাতে না প্রথম রাকাতে সবসময় নামাজে শরিক হয়েছেন, একদম তাকবীরে উলা পেয়েছেন, রুকুতে যাওয়ার আগে যিনি নামাজ ধরেছেন, জীবনে কোনোদিন ওনার জামাত তো ছুটে নাই, তাকবীরে উলাও ছুটে নাই। 2 নাম্বার, যার কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 3 নাম্বার, যিনি কোনোদিন আসরের 4 রাকাত সুন্নতে জায়েদা, যেটা আসরের 4 রাকাত তো ফরজ, 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত আরেকটা আছে না, এটা কিন্তু সুন্নতে মুআক্কাদা না, এটা সুন্নতে জায়েদা। না পড়লে কোনো গুনাহ নাই, পড়লে সওয়াব আছে, এটা কম্পালসারি না। কিন্তু উনি বলছেন যিনি আমার জানাজার নামাজ পড়াবেন
তিনি পড়াইতে পারবেন যিনি কোনোদিন আসরের 4 রাকাতের এই সুন্নতে জায়েদাও যার কাজা হয় নাই। 4 নাম্বার, কোনো বেগানা নারীর দিকে যিনি যার দৃষ্টিপাত কখনো হয় নাই। কয়টা কাজ? 4টা। এই 4টা কাজ এক একটা আমল গুরুত্বপূর্ণ। আমাদের সারা জীবন হিসাব করলে তো একটাও মিলবে না। আর উনি বলতেছেন 4টা এই বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তিনি কেবল আমার নামাজের ইমামতি করতে পারবেন, এছাড়া আমার জানাজার নামাজের ইমামতি আর কেউ করতে পারবে না। তার মানে বোঝা গেল উনি জানতেন যে ওনার মুরিদের মধ্যেও এমন মানুষ আছে। যদি মুরিদের মধ্যে এমন মানুষ না থাকতো, পরবর্তীতে জানাজার নামাজের যিনি ইমামতি করেছেন ইনি ওনার একজন মুরিদ ছিলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির একজন মুরিদের যদি এই অবস্থা হয়, তাহলে কুতুবউদ্দিন কাকির অবস্থা কি ছিল? আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এত বড় আল্লাহর ওলি কেমনে হয়েছে? ওনার মা বলেছে, আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে আমি যখন ছোটবেলায় দুধ পান করিয়েছি, বিনা ওযুতে কখনো দুধ পান করাই নাই। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের শরীর দেখবেন 25-30 বছর পর্যন্ত শরীর সুস্থ থাকে, হাড়গুলি মজবুত থাকে। 30-35 বছর পার হয়ে আস্তে আস্তে আমাদের হাড়গুলি ক্ষয় শুরু হয় না, আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। কেন? কারণ আমরা 2 বছর পর্যন্ত মার যে দুধ পান করেছি, এই দুধ পানের যে শক্তি আমরা অর্জন করেছি, এটার মেয়াদ থাকে 20 বছর, 25 বছর, 30 বছর। যখন এটার মেয়াদ শেষ হয়ে যায়, আস্তে আস্তে আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, আমাদের হাড্ডিগুলি নরম হয়ে যায়, দাঁতগুলি নরম হয়ে যায়। তো এখন যে শক্তি আছে, যারা তরুণ আছো, যারা যুবক আছো, যারা 10 বছর 15 বছরের যারা এখনো শক্তিশালী আছো, এইগুলি তোমরা 2 বছর পর্যন্ত মার যে দুধ পান করেছো, এটার একটা তাসির, এটার একটা শক্তি। তো মার দুধ শুধুমাত্র আমাদের শরীরকে শক্তিশালী করে না, মার তাকওয়া বুজুর্গি এটার মাধ্যমে সন্তানদেরকে আল্লাহর ওলি পর্যন্ত বানাইতে পারে। তা আমাদের মা বাবাকেও দায়িত্বশীল হওয়ার দরকার আছে না নাই? ভালো বীজ ছাড়া যেমন ভালো গাছের আশা করা যায় না, ভালো গাছ ছাড়া যেমন ভালো ফলের আশা করা যায় না, মা বাবা ভালো না হলে সন্তান ভালো আশা করা যায় না। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা ঈমান এনেছে তারা ক্ষতি থেকে মুক্ত, আর যারা নেক আমল করেছে তারাও ক্ষতি থেকে মুক্ত। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আর যারা সবসময় মানুষকে হকের পক্ষে কথা বলে, জালিমের সামনে মাথা নত করে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জালিম বাদশার সামনে কেউ যদি হক কথা বলে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ বলেন না? কারণ আপনি আপনার সামর্থ্য সবচেয়ে সর্বোচ্চ যেই চেষ্টা সেটা আপনি করেছেন। সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ। বলেন, সফলতা দেওয়ার মালিক কে? কিন্তু আপনাকে হকের পক্ষে থাকতে হবে। কিন্তু দেখা যায় যে আমাদের কিছু মানুষ আছে সময়ের সাথে সাথে দল পাল্টায় ফেলে, সময়ের সাথে সাথে ঈমান বিক্রি করে ফেলে। যখন যেদিকে জোয়ার সেদিকে সে চলে যায়। এরকম আছে না নাই? জোয়ারের মধ্যে গা ভাসানো যাবে না। ঈমান আকীদা বড় জিনিস, ঈমান আকীদা রক্ষা করতে হবে। আর যারা সময় সময় দল পাল্টায়, যারা যখন দেখে ওইদিকে লোক বেশি ওইদিকে দৌড় দেয়, যখন দেখে এদিকে লোক বেশি এদিকে দৌড় দেয়, মানে সে সব দিকে আছে। সবার সাথে তাল মিলিয়ে চলা যাবে না। যেটা হক সেটার পক্ষে থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আখলাকে কারিমা ছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আমার নবী সবসময় হকের পক্ষে থাকতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের পক্ষে? অন্যায়ের বিরুদ্ধে থাকতেন। যেমন আপনারা জানেন, আমার নবী তরুণ বয়সে একটি সংগঠন করেছেন। সেই সংগঠনের নাম হিলফুল ফুজুল। বলেন, সেই সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। কেন গঠন করা হয়েছে? কারণ ওই সময়ে কিছু থেকে কিছু হইলেই মানুষ ঝগড়া বিবাদ করত, এমনকি খুনাখুনি করত। আইয়ামে জাহিলিয়া অন্ধকার যুগ, এমন যুগ ছিল, মনে হয় 1450 বছর পর আমাদের দেশে আইয়ামে জাহিলিয়া চলে এসেছে। এখনো যে হারে খুন খারাপি শুরু হয়েছে, ঠিক কিনা বলেন না? এখনো আপনারা দেখতেছেন না খবরে? প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে, লাশের খবর পাওয়া যাচ্ছে, মানুষ গুম হয়ে যাচ্ছে। মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই। কেন? সামান্য টেন্ডারবাজির কারণে, সামান্য ক্ষমতার কারণে, সামান্য প্রভাব প্রতিপত্তির কারণে। নবীজি ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন কাতেল
যিনি হত্যা করছে তিনিও জানবে না কেন আমি হত্যা করতেছি, আর যিনি হত্যার শিকার হবে সেও বলতে পারবে না আমাকে কেন হত্যা করা হয়েছে। এমন একটা যুগ নবীজি ইরশাদ করেছেন কিয়ামতের পূর্বে খুন খারাপি বেড়ে যাবে। ধৈর্যের কথা বলে, একজন গরিব মানুষ আপনার কাছে আসছে, আপনি টাকা দিয়ে সাহায্য করতে না পারেন, অন্তত তাকে একটু ধৈর্য ধারণের কথাটা বলতে পারেন। তাকে আপনি একটু হাসি মুখে তার কষ্টটা শুনে হাসি মুখে কয়েকটা নসিহত তো করতে পারেন। আমাদের দেশের কিছু ডাক্তার আছে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার রুগীর দিকে তাকায় না, খালি প্রেসক্রিপশন লিখতে থাকে, কথা শুনতে চায় না। রুগী যদি বলে ডাক্তার সাহেব আমার কথাটা শোনেন, বলে আপনি দেখতেছেন আমি কত ব্যস্ত, আমি তো কাজ করতেছি, আমি তো ওষুধ লিখতেছি। মানে ওষুধ লিখতেছে মানে যত বেশি ওষুধ লিখতে পারবে ওই কোম্পানিগুলি থেকে তত বেশি সে কমিশন পাবে। কিছু ডাক্তার এরকম আছে। আবার কিছু ডাক্তার এমন আছে, রুগী যখন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যায়, ডাক্তার যখন তার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয় অথবা একটু হাসি মুখে কথা বলে, তখন ওই রুগীর রোগ অর্ধেক সেরে যায়। এরকম আছে না নাই? ডাক্তারের মধ্যে বিভিন্ন ধরনের ডাক্তার আছে না? আছে। এখন একজন গরিব মানুষ হয়তো বা আপনার কাছে আসছে, সাহায্য চাওয়ার জন্য আসে নাই, অন্তত তার কষ্টের কথাটা বললে তার কষ্টটা কিছুটা হলেও হালকা হবে, কিন্তু আপনি তার কথাই শুনতে রাজি না, আপনি তাকে কোনো দামই দিলেন না। আমার দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন, নবীজি আমরা যেরকম মনে করেন সাইড টক, যখন আমরা মনে করেন একজনের সাথে কথা বলছি এরকম ঘাড়টা ঘুরায় কথা বলতেছি বা হুজুর দিকে ঘাড় ঘুরায় কথা বলতেছি, আমার নবী ঘাড় ঘুরিয়ে কথা বলতেন না, আমার নবী সম্পূর্ণ বডি মুবারক ঘুরিয়ে দিতেন। যারা বলেন না সুবহানাল্লাহ, যে অর্থাৎ আমি যে যার সাথে কথা বলছি সে যেন মনে করে যে তাকে আমি গুরুত্বপূর্ণ মনে করতেছি, তাকে আমি ছোট মনে করছি না। আমরা মানুষের মূল্যায়ন পর্যন্ত করতে চাই না। একজন মহিলা মদিনার শরীফের মধ্যে এমন মহিলা ছিল, একটু বেশি কথা বলতো, ওই মহিলার সাথে কেউ কথা বলতে রাজি না। তো একদিন ভর দুপুরবেলা আমার নবীজি একটু দুপুরবেলা জোহরের নামাজের পর কায়লুলা করতেন, সামান্য বিশ্রাম করতেন। ওই কায়লুলার সময় কেউ আমার নবীকে বিরক্ত করতেন না, ডিস্টার্ব করতেন না। কিন্তু ওই মহিলা ওই সময় আমার নবীর বিশ্রামের সময় নবীজির দরজার মধ্যে গিয়ে নক করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন, বলেন কি হয়েছে? বলে হুজুর আপনার সাথে আমার কথা আছে। নবীজি বললেন বলো। বলে না হুজুর আপনি একটু বাইরে আসেন। বাইরে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী তার কথা শুনতে লাগলেন। সে অনর্থক কথাবার্তা বলতেছে, এইগুলি কোনো প্রয়োজনীয় কথা না, একদম বেহুদা কথা। আর দূর থেকে সাহাবায়ে কেরাম লক্ষ্য করতেছে যে এই মহিলা যে নবীর সাথে কথা বলতেছে, এই মহিলাকে তো কেউ সহ্যই করে না, কারণ সে সবসময় এরকম বেহুদা কথাবার্তা বলে সময় নষ্ট করে। যখন ওই মহিলা চলে গেছে তখন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বিশ্রামের সময় বিশ্রাম না করে এই মহিলার কথা কেন শুনতেছেন? আমরা তো কেউ তার কথা শুনি না, কারণ সে সবসময় বেহুদা কথাবার্তা বলে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি কেন তার কথা শুনতে গেলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মদিনার কোনো মানুষ তার সাথে কথা বলে না, এখন আমি যদি কথা না বলি সে কার সাথে কথা বলবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক আমার নবীকে কেমন রহমত বানিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এমন ভাবে মানুষকে গুরুত্ব দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যখন মুসাফা করতেন, আমরা তো মুসাফা করি হাতে এক হাতে মিলায়, এমন ভাবে ঝাঁকা দেই, তাই না? মনে হয় যে আমরা শক্তি পরীক্ষা করতেছি। মুসাফা করতে হবে দুই হাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে মুসাফা করতেন, নবী নিজের থেকে হাত সরায় নিতেন না, যতক্ষণ যিনি মুসাফা করেছেন তিনি হাত না সরাইতেন, আমার নবীজিও হাত সরাইতেন না। একটু যারা বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? একটু যারা বলেন খুশি না বেজার? তো সেই নবীর অনুসরণ করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম সূরা আল আস এটা কোরআন শরীফের এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, একটা সূরার মধ্যে বাদ বাকি সূরাও চলে আসে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে একটা সূরাই এই উম্মতের জন্য যথেষ্ট, এই সূরা আল আস। এবং ইমাম আবু দাউদ বলেছেন নবীর 4টা হাদিস, এই 4টা হাদিসের উপর যদি আমরা আমল করতে পারি আমাদের জীবন সুন্দর হবে। তো কথার ফাঁকে ফাঁকে কিন্তু হাদিসের আলোচনাও চলে গেছে। প্রথম নম্বর হাদিস বলেছিলাম মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ইসলামের সৌন্দর্য হচ্ছে মুসলমান কোনো অনর্থক কাজ করবে না। বলেন আমরা কোনো অনর্থক কাজ, আমরা যা করব এটা যেন কাজের কাজ হয়। হয় পড়াশোনা করছেন নিজের জন্য, না মা বাবার খেদমত করতেছেন, নয় নামাজ পড়ছেন, নয় তসবিহ জপতেছেন, নয় কোরআন তেলাওয়াত করতেছেন,
অথবা যেটাই করেন না কেন এটা যেন অন্তত দুনিয়াবি অথবা আখিরাতের কোনো ফায়দা হয়। যেটার মধ্যে কোনো ফায়দা নাই এমন কোনো কাজ, অনর্থক কাজ করে সময় নষ্ট করা যাবে না। নবীজির 2 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা দারারা ওয়ালা দিরার, তোমরা কাউকে ক্ষতি করিও না। এমনভাবে জীবনযাপন করবেন যেন আপনার দ্বারা কারো ক্ষতি না হয়, দুনিয়াতে কারো হক যেন আপনি নষ্ট না করেন, এবং এমনভাবে সতর্কতার সাথে পথ চলবেন যেন আপনিও কারো দ্বারা ক্ষতির শিকার না হন। বেশি হাবা গোবা হয়ে চললে হবে না, একটু দিন দুনিয়া সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। আমরা অনেক সময় নিজের ভালো খেয়াল করি না, আমরা অনেক সময় নিজের পরিবারের কথা খবর রাখি না। কিন্তু অনেকে আছে এরকম, মনে করেন ব্যবসা বাণিজ্য ছেড়ে কিছু কিছু জায়গায় শুনেছি এরকম বলে, উনি কোথায়, বলে উনি তো 40 দিনের জন্য তাবলিগে চলে গেছে। তা আপনাকে কে বলেছে পরিবারের দায়িত্ব ছিল আপনি 40 দিনের জন্য তাবলিগে যেতে? তাবলিগ এটা করা ফরজ না, আপনার পরিবারের জন্য হালাল উপার্জন করা ফরজ। আপনার পরিবার পরিজন যারা আছেন তাদেরকে নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদেরকে দিয়েছেন এটার মধ্যে কোনো বৈরাগ্যতা নাই, বৈরাগবাদী নাই যে আপনি দুনিয়া ছেড়ে সব ছেড়ে আপনি চলে যাবেন বনে জঙ্গলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, 3 জন সাহাবী, নবীজির 3 জন সাহাবী একদিন হুজরা মোবারকে এসে আম্মাজানদেরকে জিজ্ঞেস করছেন আমার নবীজি আমলটা কেমন, নবীজি কেমন আমল করে। তা আম্মাজানরা বলতেছেন যে নবীজি রাতে নামাজও পড়েন, আবার নবীজি ঘুমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যেরকম দেখো, নবীজি বাইরে যেরকম আমল করে ঘরেও এরকম আমল করে। তখন সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, তো আমরা তো ভাবছিলাম নবীজি আপনার আরো বেশি আমল করে। এই কথা বলতে বলতে নবীজি চলে আসছেন, বলতেছে তোমরা যে আলোচনা করতেছো আমি তোমাদের আলোচনা শুনেছি, এবং এটা মনে রাখিও যে তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাদের চাইতে আমি কাকে বেশি ভালোবাসি? আল্লাহকে বেশি ভালোবাসি। কিন্তু তোমরা যেটা বলছো, একজন সাহাবী বলতেছিলেন যে আমি এমনভাবে নামাজ পড়বো, সারা রাত নামাজ পড়বো, আমি রাতে ঘুমাবো না। আরেকজন সাহাবী বলছিলেন আমি সারা বছর রোজা রাখবো, একদিনও রোজা কাজা করব না। আরেকজন বলতেছিলেন আমি এমনভাবে ইবাদত বন্দেগী করব, আমার ইবাদতের মধ্যে যেন ব্যাঘাত সৃষ্টি না হয়, যেন আমি কোনোদিন বিয়ে শাদী করবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যেগুলি বলতেছো মনে রাখিও তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি, কিন্তু আমি রাত্রেবেলায় নামাজও পড়ি, রাত্রেবেলায় ঘুমাই। কারণ রাত্রেবেলা যদি আপনি না ঘুমান সারাদিন কাজ করবেন কেমনে? নামাজ এটা আপনার জন্য নফল, আর সন্তানের জন্য, স্ত্রীর জন্য হালাল উপার্জন করা, মা বাবার জন্য উপার্জন করা এটা ফরজ। বলেন এটা কি ফরজ? ইসলামে আল্লাহ আপনাকে কোনো জিনিস চাপায় দেয়নি। আমাদের জন্য নামাজ ফরজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বলেন না কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ রেখেছেন, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা রেখেছেন, 3 রাকাত বেতের ওয়াজিব রেখেছেন, মাত্র 32 রাকাত নামাজ। এই নামাজটা পড়তে হয়তো আমাদের থেকে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আল্লাহ পাক বলে বান্দা যদি আমাকে 1.5 ঘন্টা দিয়ে দেয়, বাকি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা আমি বান্দাকে দিয়ে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ইসলাম কি কঠিন না সহজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা বলতেছো তোমরা বিয়ে শাদী করবে না, আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে শাদী করা এটা শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য না, এটা হচ্ছে দায়িত্ব নেওয়া। বলেন বিয়েটা কি? দায়িত্ব নেওয়া। আপনি একজন নারীর দায়িত্ব নিয়েছেন, একটা পরিবারের দায়িত্ব নিয়েছেন, এবং পরিবারের জন্য যেটা খরচ করেন আমার নবী ইরশাদ করেছেন তোমরা যত টাকা পয়সা মসজিদ মাদ্রাসা লিল্লা বডি এখানে সেখানে মাহফিলের মধ্যে যেখানে যেখানে তোমরা টাকা পয়সা খরচ করো, সবচাইতে উত্তম সদকা হচ্ছে তোমার পরিবারের জন্য তুমি যে টাকা খরচ করো। সুবহানাল্লাহ বলেন না। আপনি যে ঘরের জন্য বাজার করেন, চাল কিনেন, ডাল কিনেন, আটা কিনেন, সুজি কিনেন, ময়দা কিনেন, এগুলি সদকা, এবং সদকার মধ্যে এগুলি উত্তম সদকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন তোমরা যে বলতেছো সারা বছর রোজা রাখবা, আমি তো সারা বছর রোজা রাখি না। সারা বছরের মধ্যে 1 মাস রোজা ফরজ, মাহে রমাদান। কখন? মাহে রমাদান। আর সপ্তাহের মধ্যে আমার নবী 2 দিন রোজা রাখতেন। একটি হচ্ছে সোমবার দিনের রোজা, আরেকটি হচ্ছে বৃহস্পতিবারের রোজা। সোমবারের রোজা সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করেছে হুজুর আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? নবীজি ইরশাদ করছেন যাকা ইয়াউমা উলিদতু ফিহি ওয়া ইয়াউমা বুইসতু ফিহি, কারণ এই দিন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে আমার নবীর মিলাদ হয়েছে, একদিন আমার নবী সোমবার দিন রোজা রাখেন নবীর মিলাদের কারণে। বলে না কিসের কারণে?
মিলাদের কারণে বৃহস্পতিবার দিন আমার নবী রোজা রাখেন, কারণ আল্লাহর কাছে বান্দার আমলনামা বৃহস্পতিবার দিন পেশ করা হয়। নবীজি ইরশাদ করেছেন, যখন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে, আমি চাই তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ বলেন। আশুরার রোজা আমার নবী কখনো কাজা করেন নাই। জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা আমার নবী কখনো কাজা করেন নাই। বিশেষ করে 9 দিন যদি রোজা রাখতে নাও পারেন, অন্তত আরাফার দিন রোজা রাখতে হয়, যেদিন সবাই হজ করতে যায়, আরাফার দিন 9 জিলহজ। তো এরকম করে আমার নবী সারা বছর না, বছরের নির্দিষ্ট কিছু দিন রোজা রেখেছেন। অর্থাৎ আমার নবী তারগিব বুঝিয়েছেন আমাদেরকে, আমার দয়ার নবী উৎসাহিত করেছেন যে তোমরা ইবাদত বন্দেগীকে কঠিন মনে করিও না। আল্লাহ যেটা তোমাদের জন্য সহজ করেছেন, নিজের উপরে নিজে চাপিয়ে নেওয়ার দরকার নাই, বরং আল্লাহ যতটুকু বলেছেন এতটুকু যদি আমরা করতে পারি আমাদের জীবন সুন্দর হবে। কথা বলেন না, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য ইবাদতের সাথে ইখলাস লাগবে। ইবাদত যদি রিয়ার উদ্দেশ্য হয়, লোক দেখানোর উদ্দেশ্য হয়, লোক দেখানোর উদ্দেশ্য কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আমার উম্মতকে নিয়ে ভয় করি না। আমার উম্মত বড় শিরিক করবে, মূর্তি পূজা করবে, আমার উম্মত পাথরকে সেজদা দেবে, আমি এটা নিয়ে ভয় করি না। তবে আমি আমার উম্মতকে নিয়ে ভয় করি, আমার উম্মত একটা শিরিকে লিপ্ত হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন শিরিক? মূর্তি পূজাও না, পাথর পূজাও না, পাথরকে সেজদা দেওয়াও না, তাহলে শিরিক বাকি থাকে কোথায়? আমার নবী বললেন, হ্যাঁ, একটা শিরিক আমার উম্মত করবে, সেই শিরিকের নাম হচ্ছে রিয়া। ওই শিরিকের নাম কি? রিয়া, অর্থাৎ লোক দেখানো ইবাদত, লৌকিকতা। যে মানুষ আমাকে অনেক ইবাদত গুজার মনে করুক, মানুষ আমাকে বড় দানবীর মনে করুক, মানুষ আমাকে অনেক ভালো মানুষ মনে করুক, মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য কেউ যদি ইবাদত করে, তাহলে তার ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। ওই ইবাদতের কোনো মূল্য নাই, বরং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে বলবেন, তুমি দুনিয়াতে যাকে খুশি করার জন্য ইবাদত করছিলা তার থেকে সওয়াব নিয়ে আসো। তাকে বলো সওয়াব দেওয়ার জন্য, তখন কি তার সওয়াব দেওয়ার কোনো ক্ষমতা আছে? আল্লাহ ছাড়া কেউ সওয়াব দিতে পারবে? আল্লাহ ছাড়া কেউ মুক্তি দিতে পারবে না। এই জন্য কখনো লোক দেখানো ইবাদত করা যাবে না। প্রত্যেকটা কাজের সাথে নিয়ত শুদ্ধ থাকতে হবে। এরপর আমার নবী ইরশাদ করেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। 4 নম্বর হাদিস ইমাম আবু দাউদ বলেছেন, এই 4টা হাদিস কেউ যদি মানে তার জন্য ইসলামের সমস্ত ইলম এই 4টা হাদিসের মধ্যে আছে। আল হালালু বাইয়িন, হালালও আল্লাহ পাক স্পষ্ট করেছেন, ওয়াল হারামু বাইয়িন, এবং হারামও আল্লাহ স্পষ্ট করেছেন। ইসলামের মধ্যে হালাল আর হারামের মাঝখানে তৃতীয় কোনো জিনিস নাই। মদ খাওয়া হারাম, জেনা করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, আরেকজনের সম্পদ দখল করা হারাম, জুয়া খেলা হারাম, গান বাজনা হারাম, যত হারাম কাজ আছে সব হারাম কাজ। স্পষ্ট না? বলে না স্পষ্ট কিনা? এখন কেউ যদি বলে না এটা হারাম হইতেও পারে, হালালও হইতে পারে, যেটা হারাম সেটা হারাম, আর যেটা হালাল সেটা কি? বলেন, যেটা হালাল সেটা কি? আমরা অনেক সময় হালাল জিনিস যেটা, এটা সহজ, বিয়ে করা সহজ, কিন্তু আমরা বিয়েকে কঠিন বানাই ফেলছি। 30 বছর হয়ে গেছে, ছেলেকে বিয়ে দিচ্ছে না কেন? বলতেছে তুই আগে বাড়ি কর, আগে ঘর তুল, তারপর তোর বিয়া। এখন আপনি ঘর তোলার জন্য টাকার 5 বছর বসায় রাখলেন, 5 বছর যাবৎ সে যে জেনা করতেছে, জানার পরও যে গার্জিয়ান সেগুলি দিকে খবর নাই, আমাকে বাড়ি আগে করতে হবে তারপর তোর বিয়া। এরকম কিছু গার্জিয়ান আছে না নাই? আছে। হারাম আর হালালের মাঝখানে তৃতীয় কোনো অপশন নাই। আমার ভাইয়ের অনেকে যারা মোবাইলের মধ্যে জুয়া খেলে, যেমন কিছুদিন পর বিপিএল, আইপিএল, বিশ্বকাপ, বিভিন্ন ধরনের টুর্নামেন্ট যখন হয়, তখন দোকানে দোকানে সেখানে তারা জুয়া খেলে, আর এটাকে জুয়া মনে করে না, বলে এটা তো আমরা মজা করতেছি। যেটা বলে না, নাউজুবিল্লাহ। আপনি একটা কোক দিয়ে যদি জুয়া খেলেন এটাও জুয়া, আর 1 লাখ টাকা দিয়ে যদি জুয়া খেলেন এটাও কি? বলেন এটাও কি? জুয়া। আবার আমাদের দেশের বিভিন্ন ইসলামী ব্যাংক আছে, আমি এগুলি নিয়ে অনেক গবেষণা করেছি, আমি জেনে বলতেছি না জেনে বলতেছি না। এই ইসলামী ব্যাংকগুলির মধ্যে এরা মানুষকে বোঝায় অন্যান্য ব্যাংক যেগুলি ইসলামী ব্যাংক না, এগুলির মধ্যে সুদ আছে, ইসলামী ব্যাংকের মধ্যে কোনো সুদ নাই, এগুলি মিথ্যা কথা। ঠিক ঠিক, এগুলি কি কথা? মিথ্যা কথা।
আচ্ছা, আমাদের দেশের মধ্যে মাদার ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এটা কি ইসলামী ব্যাংক? এটা তো ইসলামী ব্যাংক না। তো বাংলাদেশ ব্যাংক ছাড়া কি কোনো ইসলামী ব্যাংক চলতে পারবে? তো সেখানে যদি সুদ চলে তা আপনার ব্যাংক সুদ ছাড়া হয় কেমনে? বরং এটা মদের লেভেলের মধ্যে মধুর লেভেল বলে বিক্রি করা। ঠিক। আমাদের দেশে যেটাকে ইসলামী ব্যাংক বলে, আসলে এগুলি হচ্ছে মদের লেভেলের উপরে কি লেভেল লাগাইছে? মধু। আপনাকে বলতেছে মধু, আসলে মধু না, আপনাকে খাওয়াইতেছে মদ। আমি কিছুদিন আগে এক জায়গায় গেলাম, এক লোক সর্বশান্ত হয়ে গেছে। বলি, কি হয়েছে আপনার এই অবস্থা হয়েছে কেন? বলতে আমাকে দেখাচ্ছে যে হুজুর ওই বাড়ি সমস্ত আমার নিজের মালিকানা বাড়ি, কিন্তু এগুলি ব্যাংক নিয়ে গেছে। কেন? ব্যাংক থেকে উনি ঋণ নিয়েছিলেন 25 লাখ টাকা ইসলামী ব্যাংক থেকে। 25 লাখ টাকা এখন সে যখন দিতে পারতেছে না, এটা বাড়তে 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 বাড়তে, কারণ সুদ তো চক্রবৃদ্ধি হারে বাড়ে, বাড়তে বাড়তে 2 বছরে এটা হয়ে গেছে 92 লক্ষ টাকা। এখন ব্যাংকের অফিসাররা বলতেছে আপনি যদি আজকে রাতের মধ্যে টাকা না দেন তাহলে কালকে এটা 1 কোটি টাকা পার করবে। বলে এক রাতের মধ্যে আমার বাড়ি যেটার দাম আছে কয়েক কোটি টাকা, আমি 27 লক্ষ টাকায় আমি এই বাড়ি বিক্রি করে ফেলেছি, রাস্তার ফকির হয়ে গিয়েছি, মাত্র কয়েক বছরে আমার সুদ বেড়ে গেছে। তো ইসলাম তো আল্লাহ পাক ইরশাদ করেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদ কি হালাল না হারাম? বলেন না, সুদ কি হালাল না হারাম? আর ইসলামের নামে যদি কেউ সুদের ব্যবসা করে এটা কি হালাল হবে? এটাও হারাম। হালাল আর হারামের মাঝখানে দ্বিতীয় কোনো অপশন নাই। কিন্তু আমরা আমাদের সমাজটাকে এমনভাবে কলুষিত করেছি, নাম দিচ্ছি আমরা ইসলামী ব্যাংক, কিন্তু সমস্ত অনইসলামিক কাজ চলতেছে। তো এরকম করে আল্লাহ পাক আমাদের জন্য হালালকে নির্ধারিত করে দিয়েছেন, হারামকে নির্ধারিত করে দিয়েছেন। হালাল মতে চলতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, তাইলে আমাদের জীবন সুন্দর হবে, আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা হারাম উপার্জন করে, অবৈধ পয়সা ইনকাম করে, যত সুন্দর দামি দামি কাপড় পরুক না কেন, আমার নবী যে ইরশাদ করেছেন একজন ব্যক্তি 10 দিরহাম দিয়ে 9 দিরহাম তার হালাল, 1 দিরহাম তার হারাম, 10 দিরহাম দিয়ে একটা জামা খরিদ করেছে, 9 দিরহাম হালাল হওয়ার পরেও 1 দিরহাম হারাম হওয়ার কারণে ওই জামা পরে কেউ যদি ইবাদত করে তার ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। এই জন্য নবী যে ইরশাদ করেছেন হালালের পরে বড় হালাল, আল্লাহ পাক ফরজের পরে বড় ফরজ করেছেন হালাল উপার্জন করা। কি উপার্জন করা? সুতরাং ব্যাংকের লেনদেন থেকে সাবধান থাকবেন। অনেকে একটা প্রশ্ন করেন যে হুজুর আমার ব্যাংকে টাকা আছে, কিন্তু বছরে বছরে ব্যাংক আমাকে সুদ দেয়, ইন্টারেস্ট দেয়, এখন আমি এটা কি করব? আমি যদি এটা না নেই তাহলে তো টাকা ব্যাংকে নিয়ে যাবে। তা আপনি যদি সে টাকা আপনাকে নিতেই হয়, আপনি সে অতিরিক্ত টাকাটা নিজে ব্যবহার করবেন না, এগুলি দান করে দিবেন, গরিব মিসকিনকে দিয়ে দিবেন, অসহায় মানুষকে দিয়ে দিবেন। তবে ওই টাকা দান করে দানের সোয়াবের আশা করতে পারবেন না। ওই টাকা দিয়ে সোয়াবের আশা করা যাবে না, কারণ সোয়াবের আশা করবেন কোনটা দিয়ে? যেটা আপনার হালাল। হালালের টাকা দান করলে সোয়াবের আশা করা যাবে, হারাম দান করে সোয়াবের আশা করা যাবে না। সুতরাং এই সমস্ত হারাম থেকে দূরে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে যেন সুন্দর করে, আমাদের জীবনকে যেন কামিয়াব করে, এবং কবরে যাওয়ার আগে এই যে কবরবাসী আজকে কবরস্থানে চলে গেছেন, এখন আমরা দোয়া করা ছাড়া ওনাদের জন্য আর কিছুই করতে পারবো না। ওনারাও দুনিয়াতে এসে নেক আমল করার কোনো সুযোগ নাই। এই জন্য ওনাদের মতো আমরা কবরে যাওয়ার আগে আমাদের জীবনটা যেন সুন্দর করে কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা শ্রম বুদ্ধির মাধ্যমে খেদমত করেছেন, বিশেষ করে আমার পূর্বে মুফতি মাওলানা জুবাইর আহমেদ ফাতি বিন হোসাইনি সাহেব, এবং মঞ্চে উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নোমানী সাহেব সহ আরও যত ওলামায়ে কেরাম এসেছেন, আল্লাহ পাক প্রত্যেক ওলামায়ে আহলে সুন্নাতের হায়াতে রিজিকে আমলের মধ্যে যেন কোটি কোটি বরকত দান করে। সবাই বলেন আমিন। এবং যারা দান সদকা করেছেন মাহফিলের জন্য, আগামী বছর করার জন্য যারা ওয়াদা করেছেন, আল্লাহ পাক সবার দান সদকাকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।